বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা গরুর শেড নিয়ে। তো এর আগেও গরুর শেডের 2টি ভিডিও দিয়েছিলাম। এটা আমার 3য় নাম্বার ভিডিও। এটা একটা ক্লায়েন্টের করে দেওয়া হয়েছে। তো আমরা ডিটেলস এটা দেখব। মোটামুটি ডিটেলস বলতে যতটুকু আপনাদের আমি দেখাতে পারবো ততটুকু দেখাবো একটা ধারণা দেওয়ার জন্য। তো এটা তো ফার্স্টেই থাকছে ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করবো ফার্স্টে। এরপরে আমরা থাকবে 3D ভিউ নিয়ে একটু আলোচনা করব, 3D ভিউ দেখাবো। দেন আমরা 3য় নাম্বার পর্যায়ে অ্যানিমেশন আকারে পুরো প্রজেক্টটি আমরা দেখব। তো চলেন ভিউয়ার্স, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটি ফ্লোর প্ল্যান রয়েছে যেটা নর্থ সাইড থেকে প্রবেশ করবে। তো এটার ফ্লোর প্ল্যানে আমি কোনো সব কিছু মাপজোক ডিটেলস দেখাবো না। এটার অনেকগুলো পার্ট রয়েছে, প্রায় ডিটেলস এটার হচ্ছে যেহেতু আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সবই নিচ্ছে। সো এটার প্রায় হচ্ছে আপনার 15-20 পিসের মতো হয়ে যাবে। বিভিন্ন সেকশন, বিভিন্ন কিছু ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তো ওগুলো এখানে দেখাবো না, আর ওগুলো আপনারা চায়ে লজ্জাও দিবেন না, যেমন বাকি চাইয়া লজ্জা দিবেন না এরকম লেখা থাকে। তো জাস্ট এটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এটা আমি দেখাচ্ছি যে এই নর্থ সাইডে প্রবেশ করার সময় এখানে একটা স্টোর হাউস রাখা হয়েছে, স্টোর রুম আর কি যেটা বলতে পারেন। তো এখানে স্টোর রুম দিতে হবে। তো স্টোর রুমের ভিতর আসলে 10 ফিট বাই 20 ফিট একটা জায়গা রাখা হয়েছে, যেটা আপনার গরুর শেটের যাবতীয় মালামাল যেগুলো থাকবে সেটা স্টোর রুমে রাখা হবে। দেন তারপরের রুমটায় রাখা হয়েছে লেবার রুম, যেখানে গরুদের সেবা যত্নের জন্য যেসব মানুষজন কর্মরত থাকবেন তাদের জন্য কিন্তু এই একটা রুম রাখা হয়েছে 10 ফিট বা 20 ফিট। প্লাস এই সাইটে একটু বোর্ড দিয়ে একটা রিসার্চ রুমও হবে, যেটা ডিটেলস ড্রয়িংয়ে রয়েছে। এরপরে রয়েছে এই সাইটে হচ্ছে একটা বাথ, অর্থাৎ এখানে 20 ফিট বাই 20 ফিট প্রায়। তো এটা হচ্ছে আসলে গরুদের গোসল এবং তাদের দুধ দহনের জন্য যে জায়গাটা রাখা হয় সেই জায়গা রাখা হয়েছে। লাল যে কালার দেখতে পাবেন এটা হচ্ছে গেট। এরপরে এখানে রাখা হয়েছে গরুর বাচ্চা যেগুলো থাকবে, গরুর বাচ্চাদের জন্য একটা জায়গা রাখা হয়েছে। গরুর বাচ্চাদের এখানে এই জায়গার মধ্যে ছোট ছোট করে একটাকে ছোট্ট ছোট্ট করে খাঁচা তৈরি করা হবে, সেই খাঁচার মধ্যে কিন্তু গরুদের রাখা হয়। আর আমি আরেকটা কথা আপনারা বলে যাই, পুরো প্ল্যানটা রাখা হয়েছে একদম স্ট্যান্ডার্ড মাপে এবং কয়েকটি ডক্টরের পরামর্শ অনুযায়ী পুরো প্ল্যান করা হয়েছে, যেটা এর আগেও আমি বলছিলাম যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুর শেড, যেটা একটা ভিডিও দিছিলাম, ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো সেম এটাও রাখা হয়েছে। তো আমি কয়েকটি ডাক্তারের এগুলো ভিডিও দেখে রিসার্চ করে তারপর কিন্তু এটা করছি। তার মধ্যে অন্যতম না বললে না, তিনি হচ্ছে ডক্টর নুরুন আমিন মরহুম। উনি রিসেন্টলি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। উনি অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন। তো এরপর আমরা এই সাইডে কী কী রাখছি, বায়োগ্যাস প্ল্যান রাখছি। তো এই জায়গাতে সেই বায়োগ্যাস প্ল্যান রাখার কারণটা হচ্ছে, যেখানে গরু শেড আপনারা প্রত্যেকে বায়োগ্যাস প্ল্যান রাখার চেষ্টা করবেন। এটা প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে দেখবেন সরকারিভাবে তারা সহযোগিতাও করে থাকে বায়োগ্যাস প্ল্যান তৈরি করাতে। তো এটা তৈরি করলে হবে কি, আপনার গরুর যেই যাবতীয় যেই মলগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনি বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন করতে পারবেন। সেগুলোকে নষ্ট করতে হবে না, এগুলো এক জায়গায় ফেলে দিলে দেখা যাচ্ছে দুর্গন্ধযুক্ত হচ্ছে। দেন এটা উৎপন্ন করার পরে আবার এটা কিন্তু সার হিসাবে আপনি আবার জমিতে ইউজ করতে পারবেন। তো এরপরে মূল ইয়াতে আসি। তো 3টা সেট মোটামুটি আমরা ভাগ করছি। এই পাশে একটা সেট, এই পাশে একটা সেট। তো এই পাশে রাখা হবে বকনা গরুগুলোকে, এই পাশে রাখা হবে আপনার যেগুলো গাভী গরুকে, আর এখানে রাখা হবে হচ্ছে ষাঁড় গরুকে। তাই আমি একটু ডিটেলস আপনাদের দেখাই, 3D ভিউতে এগুলো ভালো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে খাদ্য যেটা দিবে যাতায়াতের পথ, মিডিলে দেখতে পাচ্ছেন 4 ফিট, দুই পাশে 2 ফিট 2 ফিটকে রাখা হয়েছে খাদ্য যেখানে গরুরা খাইবে। এরপরে আমরা এই যে এই কালার দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটা হচ্ছে ডেনের লাইন।
আর এই সাদা আর এই সাদার মিডিলে শুধু ঢালাই থাকবে, আর বাকি যেগুলো ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মিডিলে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাটি থাকবে, এখানে কোনো কিছু থাকবে না। এটা বালি মাটিতে প্রায় 3-4 ফিট ভরাট থাকবে। এরপরে এই তিনটা এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে তিনটা, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে পানি পান করার জন্য গরুদের জন্য। আর ষাঁড় গরুদের জন্য একদম এক্সট্রা, প্রতিটা ষাঁড় গরুর জন্য একটা করে সেল রাখা হয়েছে, তাদের প্রত্যেকের জন্যই একটা পানির পাত্র, একটা হচ্ছে শুকনো খাবারের পাত্র কিন্তু রাখা হয়েছে। আর এটা হচ্ছে ডেন। তা এই পর্যন্তই 2D ভিউ, এর ডিটেলস আর দেখাতে পারছি না। তো এখন আমরা চলে যাব একটু 3D ভিউতে আর একটু ডিটেলস আপনাদের জানানোর জন্যে। তো দেখেন এটা হচ্ছে 3D ভিউ। তো অ্যানিমেশন আরও সুন্দর দেখতে পাবেন, সেখানে গরুটোর সব কিছুই থাকবে। তো এটা হচ্ছে মূল রাস্তা, যেটা আমি বললাম, এই পাশে বললাম যে আপনার হচ্ছে গোসল দেওয়া অথবা দুধ দোয়ানোর জন্য। আর এটা 2টা রুম রাখা হয়েছে, একটা স্টোর রুম, একটা হচ্ছে লেবারদের রুম। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর বাচ্চাদের জন্য রাখা হয়েছে। তো প্রত্যেকটার জন্যই কিন্তু আমি হচ্ছে পানি নিষ্কাশন, পানি বৃষ্টির পানি যে এলোমেলোভাবে যাতে না পড়ে সেই জন্য গার্ডারের সাথে পাইপ সেটকে দেওয়া হয়েছে, একদম নিচে আমাদের ড্রেন লাইনের সাথে সেট থাকবে। ড্রেনের ডিটেলসগুলো 2Dতে দেওয়া রয়েছে, এখানে খুব কম দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে বায়োগ্যাস প্ল্যান, মোটামুটি একটা আইডিয়া দিয়েছে, এর মধ্যে করতে পারবে। আর যেটা আমি বলছিলাম যে এই জায়গাতে আমাদের চলাচলের রাস্তা, দুই পাশে আমরা খাদ্য দিব, আর গরুরা এখান থেকে খাদ্য খাবে, এটাও মাটি, এই পাশেও মাটি, শুধু এইটুকু ঢালাই রাখা হয়েছে, এখানে মিডিলে ডেন। তো গরুরা এখানে যখন খাদ্য খাবে তখন এমনভাবে তারা যদি মল বা কোনো কিছু তখন পায়খানা করে, তখন ডাইরেক্ট এটা বালিতে বেশিরভাগ টাইম পড়বে না, বেশিরভাগই পড়বে এই পাকার উপর। তো এটা চেষ্টা করতে হবে 2 থেকে 3 ঘন্টার ভিতরে এগুলো মলগুলো নিয়ে আবার হচ্ছে বায়োগ্যাস প্ল্যানের জন্য প্রস্তুতি নেওয়া। আর দুই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও 3টা পানির পাত্র, এই পাশে 3টা পানির পাত্র, আর এই পাশেও গরু থাকতে পারবে, এই পাশেও। আর গরুদের প্রবেশের ব্যবস্থায় যে গেট দেখতে পাচ্ছেন লাল আকারের, এটাই হচ্ছে গেট। তো এরপরে আমি যদি বলি এটারও গার্ডারে যে আপনার পানির প্রবেশ করার জন্য পাইপ দিয়ে ডাইরেক্ট ড্রেনে চলে আসবে। তো এরপরে আমরা ষাঁড় গরুর শেডটা দেখি। ষাঁড় গরুর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেল রাখা হয়েছে, আলাদা আলাদা পানির ব্যবস্থা, তাদের এই যে ড্রেন, এবং এটার পুরোটাই ঢালাই রাখা হয়েছে, যার কারণ হচ্ছে এখানে পানি থাকবে, পানিটা যখন সে পান করবে তখন দেখা যাচ্ছে মেঝেতে পড়ে যাবে, তো এটা ঢালাই করে দেওয়াই ভালো। আর অনেকে আপনারা এই জায়গাটুকু ঢালাই করে দিতে পারেন, কারণ পুরাপুরি এই পর্যন্ত ঢালাই থাকলে এটা হচ্ছে আপনার একটু স্যাঁতসেঁতে থাকে, কিন্তু ঢালাই রাখলে কোনো সমস্যা নেই, যেহেতু এই দিক বালিমাটি রয়েছে, এই দিক যেমন তারা সেচে থাকবে, এই সাইডে যেমন থাকবে। গরুরা বেশিরভাগ বালিমাটির উপরে বেশি থাকে, আমি যতগুলো দেখছি প্র্যাকটিক্যালি খোলা জায়গায় বালিমাটির উপর বেশি থাকে, আর টোটালি গরুগুলো কিন্তু ছেড়ে দিয়ে থাকবে। তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট 3D অ্যানিমেশনে, যেখানে আপনার বিস্তারিত আরও ডিটেলস দেখতে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন, আমি 3D অ্যানিমেশন শুরু করে দিয়েছি। তো আমি মূল গেট দিয়ে প্রবেশ করব, যেটা আমি দেখাইছি। এখানে আমি তেমন ডিটেলস রোড সামনে যে রয়েছে এত কিছু দেখাইনি, কারণ যেখানে একটা তৈরি হচ্ছে সেখানে ডিটেলস কোনো রোড নাই, এটা একটা জাস্ট গ্রামের ভিতর সাইডে, যার কারণে আমি এখানে কোনো হাইওয়ে বা কোনো কিছু রোড দেখাইনি। এখানে আপনার গরুদের গোসল, তো গরুদের গোসলের এখানে যদি আপনার প্রবলেম হয় তাহলে একটু করতে পারেন কি, বাস দিয়ে সেপারেট করে নিতে পারেন, কারণ কি এত পাইপ দিয়ে করলে আপনার খরচ বেড়ে যাবে। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য, যেটা দেখাইছিলাম আমি, বাচ্চারা এখানে থাকবে। এরপরে আমাদের এই সাইটে বায়োগ্যাস প্ল্যান, যেটা আমি 3Dতেও দেখাইছিলাম হালকা একটু আপনাদের, যে বায়োগ্যাস প্ল্যান এই জায়গায় করতে পারবে। তো এটা আমি একদম ডিজাইন ভালো মতো করি না, এটা জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে। এগুলো আপনারা পৌরসভাতে বা ইউনিয়ন পরিষদ থেকে এগুলো হেল্প করে, আপনারা যোগাযোগ করতে পারেন সরকারিভাবে। তো এরপরে এই সাইড আর একটা সেল, যেটা বললাম, এক পাশে গাভী গরু, এক পাশে বকনা গরুগুলো থাকবে। তো এটা লাল যে কালার, এটাই কিন্তু গেট, এই গেট দিয়ে প্রত্যেকটাকে গরুকে প্রবেশ করাতে পারবেন এবং বের করাতে পারবেন। আর উপরে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া রয়েছে। তো 3D ভিউতে কিন্তু অ্যাঙ্গেল রোড বা ট্রাসের ডিটেলস দেখানো হয়নি, বা স্ট্রাকচারের ডিটেলস কোনো কিছুই দেখানো হয় নাই, জাস্ট এটা 3D ভিউ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এরপরে এই সাইডে এগুলো দেখেন, দুই পাশে গার্ডার দেওয়া রয়েছে, গার্ডারের ভিতর দিয়ে পাইপ সেট করা রয়েছে যাতে পানিগুলো আপনার ডাইরেক্ট ড্রেনে চলে যায়।
এরপরে আমরা যে রোড মাঝখানে একটা রাস্তা রাখা হয়েছে, রাস্তার কিন্তু দুই পাশেই খাদ্যের ব্যবস্থা দেখেন। আর গরুরা এই ভিতর দিয়ে মুখ দিয়ে দিয়ে এগুলো খাইতে পারবে, তারা এই খাদ্যের উপর চলে আসবে না, সেরকম সিস্টেম করা হয়েছে। আর প্রতিটা মাপগুলো স্ট্যান্ডার্ড, হাইটগুলো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। প্রত্যেকটাই বললাম যে পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো করা হয়েছে। এখানে আমার কোনো পার্সোনাল কোনো রাখা হয় নাই। তো এরপরে দেখতে পাচ্ছেন এই পাশেও একই সিস্টেম, দুই পাশে মাটি, মিডিলে পাকা রাখা হয়েছে, ড্রেন রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানি, এখানে কিন্তু পানি আমি দিয়ে রাখছি। তো এই পানির পাত্রগুলো ট্যাপের লাইনের সাথে করে নেবেন। এগুলো ট্যাপের লাইন থাকবে, ট্যাপ যখনই পানি ফুরে যাবে ট্যাপের লাইন ছেড়ে দিলেই আপনার পানি চলে আসবে। অথবা আপনারা এখানে বল সিস্টেম করতে পারেন, যেটা পানি কমে গেলে অটোমেটিক বলটা একটু আপনার নিচে নেমে যাবে, আপনার পানি চলে আসবে। আবার পানি উপরে হলে বল উপরে উঠে গেলে পানি আটকে যায় এগুলো। তো এরপরে ষাড় গরুর এটা হচ্ছে এরিয়া। তো ষাড় গরুর এরিয়া প্রত্যেকটাই বলছিলাম আলাদা আলাদা সেল, আর লালগুলো হচ্ছে গেট। প্রত্যেকটা গেট সরায় সরায় একদম ওই মাথা বন্ধ যেতে পারবে। আর গেট লাগানোর সাথে সাথেই আপনারা এটা বন্ধ হয়ে যাবে ষাড় গরুর জন্য, যেটা দেখতে পাচ্ছেন আপনার। তো এখানে হচ্ছে দুইটা পাত্র রাখা হয়েছে বললাম, যেটা একটা হচ্ছে আপনার খাদ্যর আর একটা হচ্ছে আপনার পানির পাত্র। প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাখা হয়েছে। আর ষাড় গরুর সিস্টেমটা এমন, একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত রাস্তা করতে পারবেন, যেটা আমি বললাম। এখানেও গার্ডার এবং পাইপ দেওয়া হয়েছে। এই যে লাল দরজা, এগুলো আপনার যখন খুলে আরেকটার সাথে লাগাই দেবেন, দেখবেন ওই ষাড় গরুর সেল অফ হয়ে যাবে, সে ভিতরেই থাকবে। এইভাবে প্রত্যেকটা আপনি লাগাই দিয়ে এটা রাস্তা করতে পারবেন, এবং এই মাথার ষাড় গরু নিয়ে যেতে পারবেন কিংবা পরেরটা নিয়ে যেতে পারবেন। এইভাবে প্রত্যেকটারই ওখানে কিন্তু লাল গেটটা মানে ধরে নিন ওটা একটা রাস্তা। ওটা শুধু যদি আপনি ঘুরায় ওই দিক দেন তাহলে সে কিন্তু আটকে যাবে, আর এই পাশে আসতে পারবে না, লালের এই পাশে আসতে পারবে না, এবং এটা রাস্তা হয়ে যাবে। এই সিস্টেম করে এটা রাখা হয়েছে। এখানে মোটামুটি অনেক সুযোগ সুবিধা সহ রাখা হয়েছে, আর পুরোটা একটা ফ্রি জায়গা। এইরকমভাবে ফ্রিভাবে যদি আপনারা খামার করতে পারেন গরুদের রশি না লাগায়, তো দেখবেন আপনারা মোটামুটি লাভবান হতে পারবেন এখান থেকে। তো আমি আরও একটু ভিতরে একটু ডিটেলস একটু আপনাদের দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখেন যে ড্রেনের ব্যাপারটা, ড্রেনের উপর অবশ্যই আপনাদের হচ্ছে স্টিলের যেই জালিগুলো পাওয়া যায়, এই জালিগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই এটা হার্ডলি দিতে হবে, তাছাড়া গরুদের পা প্রবেশ করলে নর্মাল হলে এটা ভেঙে যেতে পারে কিছুদিন পরে, বা জং ধরতে পারে। তো এটা অবশ্যই অনেক হার্ডলি এবং অনেক টেকসই যাতে হয় এমন জিনিস আপনাকে দিতে হবে। দুই পাশেই কিন্তু ড্রেন দেওয়া রয়েছে, দেখতে পারেন। এগুলো স্টিলের আপনার জালি। তো এগুলো রং করে নেবেন দেওয়ার পরে, যাতে করে সহজে জং না ধরে। আর এটাতে যেটা বললাম আপনার এই মাথা থেকে ওই মাথা ভ্যানে করে হোক, অথবা যারা কর্মচারী রয়েছে তারাই কিন্তু হাতে করেও খাদ্য দিতে পারবে, কারণ মিডিলে 4 ফিট জায়গায় ফ্রি রাখা হয়েছে। আর এটা যেটা বললাম এটা তো ষাড় গরুর শেড। তো এই মোটামুটি ডিটেলস। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ইনসুলেশন দেওয়া রয়েছে, থার্মাল ইনসুলেশন, যেটার দ্বারা তাপ নিরোধক, নিচে তাপ লাগবে না। এবং আপনারা এখানে কিন্তু এখন আরও একটু ডিটেলস বলে নেই। এখানে কিন্তু আরও ট্রাসের ব্যাপার স্যাপার রয়েছে। ট্রাসগুলো থাকবে নিচে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে। ট্রাসের সাথে এখানে ফ্যানও সেট করা যাবে, এবং আপনার যে ডিটেলস ওই অনেকে হচ্ছে পানির ফোয়ারা, ঝর্ণা দিয়ে থাকে আপনার ইয়ের সাথে, এটা ট্যাঙ্কির থেকে অ্যাড করা থাকে আর কি। আর হচ্ছে দ্বিতীয়ত পানির ট্যাপের লাইন সব কিছু সেট করা যাবে, এরকম ডিটেলস সিস্টেম রয়েছে, যেগুলো আমি 2Dতে দেখাবো। এখন আমরা সতর্কীকরণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অবশ্যই যে পানির পাত্রগুলো দেখালাম এগুলো আপনার 24 ঘন্টার ভিতর অবশ্যই এক সময় এটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের শ্যাওলা এবং ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যার কারণে গরুর রোগ জীবাণু বৃদ্ধি হবে। তো এটা অবশ্যই পরিষ্কার করতে হবে। আর এটা যদি আপনি পারেন তো টাইলস দিয়ে করে নেবেন ভিতরে, তাহলে সহজেই পরিষ্কার করাটি যায়। আর টাইলস দিয়ে করলে যে দেখা যাচ্ছে যে এটার শ্যাওলাটা একটু কম ধরে তুলনামূলক আপনার প্লাস্টার আছে। আর প্লাস্টার
দিলে এটা যাচ্ছে অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এরপর আরও অনেক রকমের সতর্কীকরণ বিষয় রয়েছে, যেমন আমি বালি রাখছি। বালি আপনি যদি 2 ফিট বা 2.5 ফিট, মিনিমাম 2 ফিট বা 1.5 ফিট, না হলেও 1 ফিট ভরাটকে রাখতে হবে। এতে করে হবে কি বালির তাপটা অনেক গরম থাকে, গরম থাকার কারণে সেখানে জন্মাতে পারে না। বালি শুষ্ক অবস্থায় থাকে, তার কারণে জীবাণু জন্মাতে পারে না। সহজে আপনার রোদের কারণে সেটা গরম হয়ে যায় এবং সেখানকার যে জীবাণু সেটা কিন্তু মরে যাবে। আর সেখানে যদি গরুরা একটু শুয়ে থাকে তাহলে সেখান থেকে জীবাণু গরুদের আক্রমণ করবে না। দেন হচ্ছে আরও ডিটেলস খাদ্যের পাত্র প্লাস জায়গা, আবহাওয়া, এগুলো ভালো মতো জানতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডক্টর নুরুন আমিনের যে পার্সোনাল অফিসিয়াল চ্যানেল রয়েছে, ওনার আমি দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করে আপনি তার সম্পূর্ণ ভিডিও দেখবেন। স্যারের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখবেন আপনি একজন গরু লালন পালনে এক্সপার্ট হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই, আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না, অথবা আমাদের ভিডিওগুলো দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো, আপনি করে দিতে পারবেন কি না। তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি, এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন। নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না। কারণ কি এখানে শুধু আমরা মালামালের হিসাবগুলো দিয়ে থাকি, যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে, সে 1.5 লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে, একটা বাড়ি করবে, সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে। অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্যোগ না, তাহলে এই টাকায় করতে পারবেন। আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে 1.5 লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনোদিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউটি নিতে হবে। নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়েও করাতে পারেন। কারণ কি ড্রয়িংয়ে A to Z সব কিছু উল্লেখ থাকে, মাটি খনন থেকে শুরু করে কোথায় কী রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে। তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে। আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউটি নেবেন তখন আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে, যেই রেট হলে আমরা করব, তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি। আর আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে। আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি, আবার ফ্লোর প্ল্যান, 3D ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি, অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি। আর অনেকে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ সব কিছু নিতে চাই, তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি। তো এটার বিভিন্ন রেট রয়েছে। এই রেটটি 500 টাকা থেকে শুরু করে নিয়ে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক, সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পড়ে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব। তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো, এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে। তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا.
জাযাকাল্লাহু খায়রান।